আসসালামু আলাইকুম, আমি শিবলি বলছি, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে পিঠা ভিজাবো, আর পিঠা ভিজানোর জন্য দুধ দিয়ে এর মধ্যে খেজুর গুড় দিয়ে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। আর এটাকে অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে নিলাম। আর জাল দিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু তেজপাতা, এলাচ, একটুখানি দারচিনি এগুলো দিয়ে ভালোভাবে বলক দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব। আর এটা যখন বলক আসে তখনই পিঠাগুলো দিলে ভালো হয়। পিঠাগুলো আগেই বানানো ছিল, এই বানানো পিঠাগুলো এক এক করে সব কিছু আমি দিয়ে দিব। আর মিষ্টির মধ্যে কিন্তু একটু লবণ দিলে সবচেয়ে ভালো হয়। আমি তো লবণও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে এক এক করে সুন্দর করে ভিজিয়ে দেবো। দেওয়ার পর এটাকে যখন একটু বলক আসবে ঠিক তখনই আমি রেখে দেবো। ভিজানো পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের সময় পিঠাগুলো ভালো লাগে। আর শীতটা এখন চলেই যাচ্ছে, এই জন্য তাড়াহুড়া করে ভাবলাম যে শীতের শেষের দিকে আরেকবারই খেয়ে নিই। মজাদার খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। আর গরমের সময় মিষ্টি অতটা ইচ্ছা করে না, কিন্তু শীতের সময় কেন জানি এই মিষ্টির প্রতি একটা টান থাকে, তাও আবার খেজুর গুড়ের পিঠা বা যে কোনো জিনিসই হোক না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন চাইলে আপনারা খেজুর গুড় নিয়ে কিনে অনেক সংরক্ষণ করে রেখে দিতে পারেন। খেজুর গুড় সিজন একদম শেষের দিকে, সামনের দিকে আর পাওয়া যাবে না। আর যতটুকু পারেন কিনে কেটে একদম এখনই রেখে দিতে পারলে যখন ইচ্ছা গরমকালেও আপনারা চাইলে এভাবে খেতে পারেন। এখানে আমি একটু নারকেলও দিয়েছিলাম, দেওয়ার পরে সব কিছু মিলিয়ে দেওয়ার পরে আমি ভিজিয়ে রাখছিলাম। আর আজকে এটার পরে আমি আরেকটা পিঠা